স্টুডেন্ট, আমি সমীর স্যার। আজকে আমি তোমাদের যে ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাসটা হচ্ছে কম্বিনেশনের উপর। এই কম্বিনেশনের উপর আমি এর আগে আরও 3টে ক্লাস করেছি। সেই 3টে ক্লাস যারা মিস করেছে অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে এই ক্লাসগুলো ধরতে সুবিধা হবে। আজকে আমি কম্বিনেশনের একটু আলাদা আলাদা ফর্মের একটু অঙ্ক দেখাবো। ওখানেও আমি 3টে ক্লাসে দেখবে অনেকগুলো প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। আজকে দেখো, আজকের ক্লাসে যেটা দেখাচ্ছি এরকম একটা প্রবলেম আছে। In how many ways 4 cards can be selected বা drawn বলতে পারো, drawn out of 52 cards with at least 2 এক। আচ্ছা, তোমরা কেউ তাস খেলো? তাস যদি না খেলো তাহলে কিন্তু এই অঙ্কটা পারবে না। একটু অন্তত তাসগুলো চিনতে হবে। দেখবে আমরা যে তাস খেলি না, ওই তাসের মধ্যে ওই কার্ডের মধ্যে আমাদের 4টে কালার থাকে। 4টে যে কালার থাকে প্রত্যেকটা কালারে দেখবে 1 থেকে শুরু হয়, কিন্তু ওখানে 1 লেখা থাকে না। একটাকে আমরা মানে ওই তাসের ভাষায় বলি টেক্কা, ঠিক আছে? ওটাকে ইংরেজিতে বলা হয় 1। তাহলে ওই যেটাকে কিন্তু লেখা থাকে দেখবে এ দিয়ে, ঠিক আছে? এ দিয়ে 1 দিয়ে শুরু হয়, কিন্তু তারপর থেকে সংখ্যাগুলো পরপর থাকে। তারপরে দেখবে 10 পর্যন্ত সংখ্যা পাবে। তারপরে কিন্তু 11 যখন আসবে, 11-এ তখন কিন্তু তোমরা সংখ্যা পাবে না। সেটাকে বলে বাংলা ভাষায় এমনিতে বলে গোলাম, কিন্তু এতে পাবে তুমি ইংরেজি জে। তারপরে থাকে বলে বিবি, যেটাকে পাওয়া যায় কিউ। আর তারপরে থাকে সাহেব, যেটাকে বলা হয় কে। এই ফর্মে তাসে থাকে 13টা কার্ড। এবার 13টা কার্ডে 4টে কালার আছে। 4টে কালারে দেখবে তুমি বলবে 2টো কালার আছে। তো আমরা পেয়েছি রেড আর আমরা পেয়েছি ব্ল্যাক, কিন্তু রেডের আবার 2টো ধরন আছে। রেডে থাকে ডায়মন্ড থাকে, যেটা দেখবে আমরা বাংলায় বলি রুইতন, বা তোমরা বরফি সন্দেশ একরকম দেখেছো না, চৌকো, ওই রকম থাকে। তাহলে ওইটা। আর একটা থাকে হার্ট। ওই 2টো রেড থাকে। আর ব্ল্যাক থাকে, ব্ল্যাক হচ্ছে ডায়মন্ড থাকে, হ্যাঁ। আর স্পেড থাকে, স্পেড মানে হচ্ছে পানের মতো দেখতে। আর ডায়মন্ড মানে সেখানে দেখবে 3টে পাতা থাকে। এই হচ্ছে তোমার 4 রকম কার্ড। 4 রকম কার্ডে মোট 13টা করে কার্ড থাকে। 13টা করে মানে 1 থেকে 13, সেই রকম 4টে ফর্মে থাকে, মানে 4 তেরং কত 52। এই টোটাল 52টা কার্ডের একটা প্যাক হয়, ফুল প্যাক হয়। সেই প্যাক থেকে তোমাকে 4টে কার্ড ওঠাতে বলেছে, হ্যাঁ। তা তোমরা 4টে কার্ড যখন ওঠাবে সেখানে কিন্তু বলে দিয়েছে কমপক্ষে 2টো 1 তুলতে হবে। তাহলে আমি 52টা কার্ডের মধ্যে আমাদের 1 কতগুলো আছে বলো তো? 4 রকম কার্ড তো, তাহলে 4 রকমে 4টে 1 আছে। আর 1 ছাড়া আদার্স কতগুলো আছে? তাহলে 1 ছাড়া আদার্স 4টে বাদ দিলে 52 থেকে 48টা আছে। তাহলে আমি এখানে যদি 2টো গ্রুপ ভাগ করি, একটা হচ্ছে 1 আছে কটা? 4টে। আদার্স আছে কটা? 48টা। এই হলো 52টা কার্ড, ঠিক আছে? আমি 2টো গ্রুপে ভাগ করে নিলাম, তাহলে অসুবিধা হলো? 2টো গ্রুপে ভাগ করলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে আদার্স। তাহলে এখান থেকে আমি কি কি অল্টারনেটিভ পাবো? আমাদের বলেছে 2টো কমপক্ষে মানে অ্যাটলিস্ট 2টো 1 রাখতে হবে। তাহলে এখান থেকে তো 2টো নিতেই হবে। তাহলে আমাকে বাঁচতে বলেছে কটা? 4টে। তাহলে এখান থেকে কটা নেব? 2টো। এতে 4টে হয়ে গেল, ঠিক আছে? সেকেন্ড অল্টারনেটিভ দেখো। সেকেন্ড অল্টারনেটিভে আমাকে এখানে বলেছে কমপক্ষে 2টো, বেশি পক্ষে তো 3টেও নিতে পারি। তাহলে এখান থেকে কটা নেব? একটা। এই তো 4টে হয়ে গেল। থার্ড অল্টারনেটিভে আমি এখান থেকে যদি 4টে ওঠাই আর এখান থেকে কিছু যদি না তুলি তাহলেও তো হবে। তাহলে এই হচ্ছে আমাদের 3টে অল্টারনেটিভ। তাহলে এই 3টে অল্টারনেটিভ সলিউশন করলেই হবে। তাহলে সিলেকশনটা কিরকম হবে? তাহলে সিলেকশনটা এরকম হবে, দেখো। 4, 4টে থেকে বাঁচছো কটা? 2টো। কমপ্লিট নয় কিন্তু, তাহলে ইনটু। আর ওখানে 48 থেকে কটা বাঁচছো? এখান থেকেও 2টো। এই কমপ্লিট হয়ে গেল, ব্র্যাকেট দিলাম। একটা অল্টারনেটিভ শেষ, ও সেকেন্ড অল্টারনেটিভ স্টার্ট করছি। তাহলে কি দিচ্ছি? প্লাস। সেকেন্ড অল্টারনেটিভে 4টে থেকে বাজলাম 3টে, আর 48টা থেকে বাজলাম একটা, কমপ্লিট। তারপর প্লাস এখানে 4টে থেকে থার্ড অল্টারনেটিভ, 4টে থেকে 4টে বাজলাম, আর এই 48 থেকে কিছু নিলাম না, 4টে বাছা হয়ে গেছে। তাহলে এই 3টেকে সলিউশন করলেই হবে। দেখো 4c2 4 ফ্যাক্টরিয়াল বাই কি 4 - 2, মানে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল, ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল। আবার এটা 48 ফ্যাক্টরিয়াল
তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল মানে কত 46 ফ্যাক্টরিয়াল ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। চলো পরেরটা 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 3 মানে কত 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। আর এটা 48 ফ্যাক্টরিয়াল উপরেরটা মাইনাস নিচেরটা মানে কত 47 ফ্যাক্টরিয়াল ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল। চলো নেক্সট প্লাস কিন্তু মধ্যে মধ্যে এটা 4 ফ্যাক্টরিয়াল এটা 4 মাইনাস 4 মানে 0 ফ্যাক্টরিয়াল তার মান কত 1 ইন্টু আবার নিচেরটা ফ্যাক্টরিয়াল। আর এটা 48 ফ্যাক্টরিয়াল 48 মাইনাস 0 মানে কত 48 ফ্যাক্টরিয়াল আর 0 ফ্যাক্টরিয়ালের মান কত 1। উপরটা একটু মুছে দিয়ে দেখো এটা করলে কিরকম আসবে 4 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙি 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল একটা 2 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম একটাকে ভেঙে দিলাম। ঠিক আছে এগুলো মেন্টালি করলে খুব ভালো হয় কিন্তু যদি না করতে পারো একটু বড় আছে বলে করেই বসিয়ে দিচ্ছি 47 এটা 46 ছেড়ে দিচ্ছি ফ্যাক্টরিয়াল কারণ নিচে আছে দেখো 46 তাহলে 46 ফ্যাক্টরিয়াল ইন্টু এটা 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1 প্লাস পরেরটা দেখো 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল নিচে 3 ফ্যাক্টরিয়ালই আছে। তারপরে এটা 48 নিচে 47 আছে তাহলে 48 কে কত দূর নিয়ে যাবে 48 ইন্টু 47 ফ্যাক্টরিয়াল আর নিচে 47 ফ্যাক্টরিয়াল আছে আর 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 লিখলাম না প্লাস তারপরেরটা দেখো 4 ফ্যাক্টরিয়াল কেটে যাবে 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1 আর পরেরটা 48 কেটে যাবে সেটাও 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1। চলো এটা কেটে দাও এটা 2 এটা কেটে দাও এটা 24 এই 24 ইন্টু 47 করো একটু এটা 6 1128 তার সঙ্গে 6 ইন্টু করবে তার সঙ্গে 6 ইন্টু করবে 6768 ঠিক আছে আর এটা 448 ইন্টু করো 192 প্লাস 1 তিনটে প্লাস করে দাও 6961 দেখো মিলেছে কি দেখো ঠিক আছে ঠিক আছে মিলে গেছে। তাহলে এই অঙ্কটা বোঝা গেল। তাহলে আমরা যখন কার্ডের অঙ্ক করব কার্ডের অঙ্ক করলে কার্ড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেখো এখানে তো তোমাকে বলেছিল 1 হ্যাঁ অনেক সময় বলবে এরকম ডায়মন্ডের 1 ডায়মন্ডের 1 মানে একটাই আছে কিন্তু স্পেডের 1 একটাই আছে ক্লাবের 1 একটাই আছে সেখানে হার্টের 1 একটাই আছে সেখানে কিন্তু 4 রকমের 1 কিন্তু 4টে কালারের হ্যাঁ সেখানে যদি বলে তোমাকে স্পেশালি স্পেসিফাই করে দেয় যে স্পেডের 1 তুলতে হবে তাহলে সে তো একটাই আছে তাহলে ওই একটাকে নেব অন্যান্য ক্ষেত্র থেকে এবার যতগুলো নিতে বলবে নেব ঠিক আছে। আবার অনেক সময় ওই অল্টারনেটিভগুলো থাকে এখানে স্পেড থেকে 4টে তুলতে হবে সেই স্পেড থেকে 4টে তুলতে হবে মানে 13টা থেকে তুমি 4টে তুলবে তখন কিন্তু 52টার হিসাব আর মাথায় থাকবে না আর স্পেড 4টে তুলতে বলেছে তোমাকে কার্ড দিয়েছে 52টা তোমাকে কিন্তু কার্ড ওঠাতে বলেছে স্পেড থেকেই 4টে তাহলে 13টা থেকে 4টে বাজবো তখন কিন্তু 52টা থেকে 4টে বাজলে হবে না তখন 52 C4 বললে হবে না তখন বলতে হবে কত 13 C4 কারণ আমার সেখানে কার্ডের মধ্যে স্পেড পাচ্ছি কটা 13টা তাহলে 13টা যদি স্পেড পাই সেই 13টা থেকেই ওঠাতে হবে। তাহলে এইরকম অল্টারনেটিভগুলো জানতে গেলে তোমরা কিন্তু কার্ডের সম্পর্কে একটু ধারণা থাকতে হবে ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো এই প্রবলেমটা দেখো এটা দেখতে ছোট একটু কিন্তু ভাবনাটা একটু অন্যরকম আছে। দেখো এ ম্যান হ্যাজ 6 ফ্রেন্ডস ইন হাউ মেনি ওয়েজ হি ইনভাইট 1 or more of them সেখানে বলেছে একজনের 6টা বন্ধু আছে সে 6জনকে কতভাবে নিমন্ত্রণ করতে পারবে 6জনকে মানে হচ্ছে সেখানে একজনকেও বলতে পারে বা একের বেশি জনকেও বলতে পারে তাহলে কতভাবে বলতে পারবে তাহলে সে
বলবে, কিন্তু নিমন্ত্রণ করবে যাকে হোক না যাকে হোক। নিমন্ত্রণ যে কাউকে করবে না, 6 জনের কাউকে, এমন না। তাহলে আমাদের 6টা যদি ফ্রেন্ড থাকে, 6টা ফ্রেন্ডের মধ্যে থেকে আমরা যখন নিমন্ত্রণ করব, আমরা 6 জনের মধ্যে থেকে আমরা সিলেকশন করব কিরকম ভাবে? দেখো 6 জন, তার মধ্যে থেকে একজনকে নিমন্ত্রণ করলাম, এটা একটা কেস। প্লাস 6 জন, তার মধ্যে থেকে 2 জনকে নিমন্ত্রণ করতে পারি, এটা একটা কেস। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলেনি যে 4 জনকে বাঁচতে হবে। হ্যাঁ, বললে তো আমরা 6C4 করতাম। এখানে বলেছে 1 অথবা 1-এর বেশি, তার মানে একজনকে নিমন্ত্রণ করতে পারে, 2 জনকে পারে। তাহলে এইখানে একজনকে নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ কমপ্লিট। হ্যাঁ, সে বলছে একটা বন্ধুকে ডেকে খাওয়াবো আজকে, ঠিক আছে, একজনকে নিমন্ত্রণ করলো। তারপরে পরের অল্টারনেটিভে, পরের জন্মদিনে সে বলছে 2 জনকে নিমন্ত্রণ করে খাওয়াবো, তাহলে 6 জনের মধ্যে থেকে 2 জনকে নিমন্ত্রণ করলো। তারপরের জন্মদিনে আরো একটু ইমপ্রুভ করেছে, হ্যাঁ, সে 3 জনকে নিমন্ত্রণ করছে। তার পরের জন্মদিনে সে 4 জনকে নিমন্ত্রণ করছে। তার পরের জন্মদিনে 5 জনকে নিমন্ত্রণ করছে। তার পরের জন্মদিনে আরো একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে গেছে, সে 6 জনকেই নিমন্ত্রণ করেছে। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। এবার তুমি বলবে, এইভাবে যদি আমার 100টা বন্ধু থাকে, তাহলে আমি 100 বার করে করে যাব? কারো 500 বন্ধু আছে, তাহলে এখান থেকে করবে 500C1, 500C2, 500C3, 500C4, এরকম করে করে যাবে? তাহলে সে তো তার পুরো মানে পরীক্ষা শেষ হয়ে গিয়ে সে বাড়িতে এসেও করে 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 তার 1 মাস লেগে যাবে সলিউশন করতে। তাহলে কি করবে? একে শর্টকাট কি করবে? আমরা দেখবে একটা ফর্মুলা বলেছিলাম এরকম, যে NC0 প্লাস NC1 প্লাস NC2, এটা করে 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 যাই যদি না, লাস্টে NCN, এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা বলেছিলাম, দেখবে ফর্মুলায় বলেছিলাম। তাহলে NC0 থেকে স্টার্ট হবে, NCN এ শেষ হবে, তার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। কিন্তু আমরা দেখছি আমাদের যে প্রবলেমটা আছে না, এই প্রবলেমে দেখবে 6C0টা নেই। তাহলে এখানে n এর মান কত? 6 তো, কিন্তু 6C0টা নেই। তাহলে আমি এই গোটাটাকে 6C0 থেকে যদি স্টার্ট হতো, তাহলে স্টার্ট হলে তো এরকম লিখতে পারতাম 2 টু দি পাওয়ার 6। n থাকলে 2 টু দি পাওয়ার n লিখি, তাহলে এখানে n এর জায়গায় 6 আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 6। কিন্তু এখানে একজন নেই, তাকেও ধরে এই আনসারটা করা আছে, সেটা কে নেই? সেটাকে আমরা ধরে ফেলেছি 6C0, তাহলে সেটা মাইনাস করে দিলাম। এটা তো 6C0 থেকে স্টার্ট হয়ে পুরো 6C6 পর্যন্ত, তার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে যেটা ছিল না, তাহলে সেটাকে মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলেই রেজাল্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 মানে গোনো 2, 4, 8, 16, 32, 164, তাই তো? 2, 4, 8, 16, 32, 32, 64, সরি 64, 64। আর 6C0 মানে 6 ফ্যাক্টরিয়াল, 6 মাইনাস উপরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল, মানে কত? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। তাহলে তুমি কতভাবে নিমন্ত্রণ করতে পারো? 63 ভাবে। তাহলে এখানে হচ্ছে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এইরকম যখন থাকবে, আমরা এইটা লেখার সময় এখানে যদি 100 জন বন্ধু থাকতো, আমরা এরকম লিখতাম 100C1, 100C2 ডট 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 করে দিতাম 100C100। এবার সেখানে আমাদের যে এই ফর্মুলাটা আছে 2 টু দি পাওয়ার 100, যেটা 2 টু দি পাওয়ার n, সেটা আমরা বলেছি এই NC0 থেকে স্টার্ট হয়, কিন্তু আমরা এখানে NC1 থেকে শুরু করেছি। তাহলে NC0 থেকে যদি স্টার্ট করি, তাহলে এখানে আমরা অতিরিক্ত লিখে ফেললাম কোনটা? NC0টা। তাহলে আমি টোটাল থেকে যা রেজাল্ট বেরোচ্ছে তার থেকে মাইনাস করে দিই NC0টা। ঠিক আছে, তুমি আরো শর্টকাট, দেখো এই অঙ্কটায় আমি বলতে পারি এখানে যদি আমরা জোর করে 6C0টা লিখে প্লাস করতাম 6C0, আর টোটাল থেকে আমরা তাহলে 6C0 মাইনাস করে দিতাম, একই ব্যাপার। তাহলে এইখান থেকে এইটা তার ফর্মুলা হচ্ছে এইটুকু, আর ওইটা বাইরে লিখে রেখেছি মাইনাস দিয়ে। তাহলে এইটা থেকে 64 এসেছে, আর এটা থেকে 1 এসেছে, তাহলে মাইনাস করে 63 আনসার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, কিন্তু ফর্মুলার মতো করে ছিল না ওটা। তাহলে ফর্মুলার মতো করে ছিল না বলে আমরা কি করেছি, জোর করে 6C0 এখানে লিখে নিয়েছিলাম এই আনসারের মধ্যে, জোর করে কিন্তু 6C0 লেখা আছে, সেই জন্য আবার 6C0টা মাইনাসও করে দিয়েছি। তাহলে মাইনাস করে দিলে আমাদের কি হলো, সেখানে আমাদের অতি সহজে হয়ে গেল। নইলে আমার 500 জন বন্ধু থাকলে আমি 500C1, 500C2 ওইগুলো যদি পুরোটা ভেঙে ভেঙে করি,
তাহলে ভেঙে ভেঙে করতে করতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটা 4 মার্কসের অঙ্ক তার জন্য পরীক্ষা শেষ করে দেবে ওইটা সলিউশন করতে করতে। ঠিক আছে, তাহলে সেখানে এই ফর্মুলাটা লাগাতে হবে, ফর্মুলাটা লাগিয়ে ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখো এই প্রবলেমটা একটু দেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড এক্সামিনেশন টেকেন 4 at a time। এই এক্সামিনেশন থেকে 4টেকে তুমি ওঠাবে, উঠিয়ে তাদের পারমুটেট করবে। তার ওঠানোটা মানে কম্বিনেশন, তাহলে সিলেকশনটাও কতভাবে করবে, কম্বিনেশন কতভাবে করবে, আবার তাকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারবে। তাহলে অ্যারেঞ্জমেন্টও বলেছে আর সিলেকশনও বলেছে। তাহলে কম্বিনেশন হচ্ছে তোমার সিলেকশন আর পারমুটেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তা দুরকমই কতভাবে হবে। দেখো এক্সামিনেশনে তোমার দেখবে ইন এক্সামিনেশন এখানে দেখবে এক্সামিনেশনে তুমি দেখো তো এ কতগুলো আছে, দুটো। এন কতগুলো আছে, এন আছে দুটো। আই আছে কটা, দুটো। ঠিক আছে, এ দুটো হয়ে গেছে, এন দুটো হয়ে গেছে, আই দুটো হয়ে গেছে। এবার পাচ্ছি কি কি, ও একটা আছে, টি একটা আছে, এম একটা আছে, এক্স একটা আছে, ই একটা আছে। 1 2 3 4 5। তাহলে আদার লিখি, আদার কটা আছে, আদার্স, সরি আদার্স 5টা। তাহলে টোটাল কত হচ্ছে, 11টা। গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে মোট 11টা আছে। তাহলে এখান থেকে 4 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে 4 জনকে সিলেক্ট করলে আমি একটা কাজ করতে পারি। তো এই যে আমার 3টে গ্রুপ আছে, এইখান থেকে 2টো গ্রুপ নিয়ে নিলাম, তাহলে তো 4টে হয়ে গেল। 2টো গ্রুপ নিয়ে নিলাম। আবার এমনও তো হতে পারে এরকম যে এখান থেকে আমি 2টো গ্রুপ নিলাম না, এখান থেকে আমি একটা গ্রুপ নিলাম, আর এই একটা গ্রুপ নেওয়ার পর আদার্স থেকে 2 পিস তুলে নিলাম। এখানে একটা গ্রুপ নিয়েছি, আদার্স থেকে 2 পিস তুলে নিয়েছি। এটা হতে পারে তো, ওটা হতে পারে। আবার এরকমও তো হতে পারে যে আমি 4টেই ডিফারেন্ট ডিফারেন্ট থিং নিয়েছি, তাহলে পুরোটাই ডিফারেন্ট ডিফারেন্ট থিংস 4টে নিয়ে নিয়েছি, এটাও হতে পারে। তাহলে এইরকম 3টে কেস হতে পারে, মানে 3টে অল্টারনেটিভ আছে। তাহলে আমাদের সিলেকশনটা কিভাবে করব, দেখো সিলেকশনটা আমরা এইভাবে করব। দেখো তোমরা অঙ্কে তো বোঝাতে পারবে না ওইভাবে যদি করে দাও একবার সিলেকশন, কিন্তু এখানে এইভাবে সিলেকশনটা আগে লিখে নেবে। 1 নম্বর সিলেকশন, 2 পেয়ার, 2টো পেয়ার নিলাম। তাহলে 2টো পেয়ার নিলাম মানে কটা হয়ে গেল, 4টে। আবার 1 পেয়ার নিলাম প্লাস 2 আদার। ঠিক আছে, আবার 4টেই ডিফারেন্ট নিলাম, হয়েছে। দেখো 2 পেয়ার যখন নিয়েছি, আমাদের পেয়ার আছে কটা, 3টে পেয়ার আছে। তা 3টে পেয়ার থেকে আমি সিলেকশন করলাম কটা, 2টো পেয়ার। তাহলে করলেই হয়ে গেল, এটা একটা কেস। তাহলে এই কেসটা 3c2 মানে কত, 3 ফ্যাক্টরিয়াল, উপরেরটা ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টরিয়াল ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে এটা 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল আছে, আর 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1, কেটে গেল, এটা 3 হলো। নেক্সট 1 পেয়ার আর 2 আদার্স। তাহলে এই পেয়ার থেকে কটা নেব, একটা। আর আদার্স কতগুলো আছে বলো তো, এই 3টে পেয়ার থেকে ধরো মেবি এইটা নিয়ে নিয়েছি, তাহলে আদার্স কতগুলো আছে, তোমরা বলবে 5টা। 5টা নয় কিন্তু, আদার্স আছে এটাই 5 রকম আছে। তাহলে এখানে তো 2 রকম পড়ে আছে, তাহলে এখানে 2 রকম পড়ে আছে, তাহলে সেই 2 রকমকেও ধরতে হবে তো। তাহলে 5টা 2টো 7টা, তাহলে আদার্স আছে 7টা। এখানে ধরো তোমাকে 2 পিস রসগোল্লা দিয়েছে, 2 পিস লাড্ডু দিয়েছে, 2 পিস পান্তুয়া দিয়েছে, বা 2 পিস পান্তুয়া দিয়েছে। তাহলে এখানে 2 পিস 2 পিস 2 পিস, তাহলে এখান থেকে তোমাকে 4 পিস খেতে বলেছে। তুমি 2 পিস রসগোল্লা খেলে আর 2 পিস লাড্ডু খেলে, ব্যাস 4 পিস খাওয়া হয়ে গেছে, স্টপ।
তাহলে সেটা হয়ে গেছে। দেখো 3 রকম পেয়ার দিয়েছিল, 2 পেয়ার খেয়ে নিয়েছো, তাহলে কমপ্লিট। সেটা 3 ভাবে। আবার এই 3 রকমের মধ্যে থেকে তুমি শুধু 2 পিস রসগোল্লা খেয়েছো, খেয়ে এবার ভাবছো যে এবার আমি 1 পিস করে খাবো, আর 2 পিস 4 পিস তো খেতে বলেছে, 1 পিস করে খাবো। তখন তোমার হাতে কিন্তু 2 পিস লাড্ডু আছে, 2 পিস পান্তুয়া আছে, আর 5 পিস আদার্স সন্দেশ আছে। তাহলে সেখানে তোমার অল্টারনেটিভ আছে কিন্তু 5 রকম, 6 রকম, 7 রকম। তাহলে 7 রকমের মধ্যে থেকে তুমি খাবে ক রকম? আর 2 রকম, কারণ 1 পেয়ার রসগোল্লা খাওয়া হয়ে গেছে তোমার। তাহলে 7C2। তাহলে সেটা করলে কত হবে? এটা 3C1 মানে তো 3 লিখবো, 3C1 মানে 3, আর 7C2 এটা 7 ফ্যাক্টরিয়াল বাই 7 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটাকে যদি করো একটু ভাঙলে কিরকম হবে? এটা 3, এটা 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, 7 ইন্টু 6, তাহলে 7 ইন্টু 6 মানে কত? 42, তাকে 2 দিয়ে ডিভাইড মানে 21। তাহলে এটা করলে 63। ঠিক আছে। নেক্সট, তোমরা যদি একবারে অ্যাট এ টাইম করতে না পারো, তোমরা ভেঙে ভেঙে কাটাকুটি করে করবে, ঠিক আছে? নাহলে ভুল হয়ে গেলে সেখানে কিন্তু অঙ্কটা চলে যাবে। এবার 4 ডিফারেন্ট থিংস যখন খাবে তুমি, প্রত্যেকটাই 1 পিস করে খাবে, রসগোল্লা 2 পিস খাবে না তুমি, 1 পিস করেই খাবে। তখন তাহলে অল্টারনেটিভ পাচ্ছ, এখানে 5 রকম সন্দেশ, এখানে পান্তুয়া পেয়েছো, এখানে লাড্ডু পেয়েছো, এখানে রসগোল্লা পেয়েছো। তাহলে এখানে 3 রকম আছে, আর এখানে 5 রকম। তাহলে কত হবে? 5 আর 3 8 রকম। তাহলে 8 রকম মিষ্টি থেকে তুমি খাবে ক রকম? 4 রকম। তাহলে 8C4। তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই 8 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এটা একটু ভাঙতে হবে। 8 7 5 6 আর 4 ফ্যাক্টরিয়াল করলে 4 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, আর একটা 4 কে ভেঙে দাও, 4 3 2 1, এটা কেটে দাও। দেখো 4 2 8 কেটে দিলাম, আর 3 দিয়ে 6 কে কাটলাম 2, এটা 70। তাহলে এটা 70। এই এটাকে একটু দূরে করে লিখি, হ্যাঁ, ভালো লাগবে। দেখো এটা প্লাস করলেই কত হচ্ছে? 3 3 6, তাহলে 136। এটা হচ্ছে তোমার সিলেকশন, মানে কম্বিনেশন, পারমুটেশন নয় কিন্তু, তুমি সিলেকশন করলে খাওয়ার। এবার তোমাকে মিষ্টিগুলো তো তুমি 1 পিস করে 2 পিস করে বা 2টো পেয়ার নিয়ে জড়ো করেছো, এবার করে বলেছে তুমি ওগুলোকে সাজাও। এখন খাবে না, আগে ভালো করে সাজাও, কত রকম সাজাতে পারো সাজাও। হ্যাঁ, তোমাকে এবার সাজাতে বলেছে, তুমি 136 রকম ভাবে মানে মিষ্টিগুলোকে সবে সিলেকশন করলে খাবে বলে। এবার ভেবেছো যে এবার খাওয়া স্টার্ট করব, তখন তোমার হাতটা ধরেছে না খাওয়া যাবে না, এবার ওইগুলোকে সাজাও, কতভাবে সাজাতে পারো তুমি। রসগোল্লার পরে লাড্ডু দিচ্ছ, লাড্ডুর পরে সন্দেশ দিচ্ছ, তারপর পান্তুয়া দিচ্ছ, এইভাবে সাজাও ওই 4 পিসকে। এবার তোমাকে সাজাতে দিয়েছে, তুমি আবার সেই সাজাতে পড়ে গেছো। তাহলে সাজাবে কি করে? দেখো তাহলে দেখো এবার আমরা যখন সাজাবো, আমরা সাজানোর সময় আমাদের কিন্তু 3টে অল্টারনেটিভে 3 রকম আইটেম এসছে। দেখো প্রথম অল্টারনেটিভে 2টো পেয়ার 4 পিস পেয়েছি। আমরা পারমুটেশন করলে বা অ্যারেঞ্জমেন্ট, দেখো ফার্স্ট অল্টারনেটিভটা যখন করব, ফার্স্ট অল্টারনেটিভ, তখন কিন্তু আমি তাকে সিলেকশন করেছি 3 ভাবে। তাহলে সেটা 3টা রাখবে, সিলেকশন হলো। এবার তাকে যখন পারমুটেট করছো, পারমুটেট করার সময় হাতে পেয়েছো 4 জন, 4 জনকে 4টে সিটে কত ভাবে বসাতে পারো? 4 ভাবে, 4 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাবে বসালে, কিন্তু ওখানে 2টো পেয়ার আছে, পেয়ার থাকলে কি করি? সেইগুলো দিয়ে ডিভাইড করি। তাহলে এটা হলো ওর পারমুটেশন। ঠিক আছে, 4টে মিষ্টিকে 4টে প্লেটে তুমি সাজাতে পারবে কত ভাবে? 4p4 মানে 4 ফ্যাক্টরিয়াল ভাবে। কিন্তু তার মধ্যে দেখা গেছে 2টো করে পেয়ার আছে, 2টো রসগোল্লা আছে, 2টো লাড্ডু আছে। তাহলে সেইগুলো দিয়ে আবার কি করতে হবে? তার ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। এটা পারমুটেশনে শিখিয়েছিলাম। তাহলে এটা 3 4 ফ্যাক্টরিয়াল মানে 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল, আর এটা 2 × 1, এটাও 2 × 1।
এই এক, আচ্ছা সরি, এটা 2 ফ্যাক্টরিয়াল লিখে দিই, 2 ফ্যাক্টরিয়াল কেটে গেল, আর এটা 2, তাহলে 3 2 6 18। আচ্ছা একটু দূরে করে লিখি, পরে সুবিধা হবে। নেক্সট সেকেন্ডটা দেখো, সেকেন্ডটায় তোমার সিলেকশন ছিল 63 ভাবে, সেকেন্ডটায় তুমি 4টে মিষ্টিকে 4টে প্লেটে সাজাবে কত ভাবে, 4p4 ভাবে, তার মানে 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু তাতে একটা পেয়ার আছে, তাহলে একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, তাহলে 63 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বাই নিচে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 63 আর 12, 63 ইন্টু 12 করো কত হলো, 756, ইন্টুটা ঠিক করে করবে, নইলে আনসার মিলবে না। নেক্সট থার্ড অল্টারনেটিভে দেখো কত ভাবে তুমি সিলেকশন করেছো, 70 ভাবে, সেখানে কিন্তু 4টেই ডিফারেন্ট, তাহলে 4টে ডিফারেন্ট মিষ্টিকে 4টে প্লেটে সাজাতে পারবে কত ভাবে, 4 ফ্যাক্টরিয়াল ভাবে, তাহলে তাতে কোনো রিপিট নেই, ডিভাইড করার কোনো ব্যাপার নেই, তাহলে 70 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে 4 3 2 1, তাহলে এটা কত 24, তাহলে 70 ইন্টু 24 করো কত হচ্ছে 1680, তিনটেকে এবার প্লাস করে দাও, 2444। তাহলে এটাই হচ্ছে টোটাল সিলেকশন, আচ্ছা সিলেকশন বলছি সরি, টোটাল অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন। টোটাল পারমুটেশন 2454, দেখো আনসার এসছে কি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বোঝা গেল। তাহলে আমরা যখন এইরকম কিছু থাকবে, এইগুলো কিন্তু মাঝে মাঝেই তোমাদের ধরো সিইউতে যখন তোমরা কোশ্চেন পাবে কম্বিনেশনে, এইরকম অঙ্ক থাকে কিন্তু, আবার সিএতেও থাকে, আইসিডব্লিউতেও থাকে, সরি আইসিডব্লিউ না এখন হচ্ছে আইসিএমএ, তাহলে আইসিএমএতেও থাকে, যখন ওই রকম দেবে এক্সামিনেশন দিল, অ্যাপ্লিকেশন দিল, এরকম কোনো কোনো ওয়ার্ড দিয়ে দেবে, ক্যালকাটা দিল, ক্যালকাটা, সেখানে রিপিটগুলো আছে, রিপিটগুলোকে আলাদা করবে, আর যেইগুলো আদার্স আছে আলাদা করবে, প্রথমে ওইভাবে সাজিয়ে নেবে, যেইভাবে আমি করলাম না, যে এক্সামিনেশনে কতগুলো এ আছে, কতগুলো আই আছে, কতগুলো এন আছে, কতগুলো আদার্স আছে, এগুলো করলাম, ওইভাবে করে নেবে, করে নিয়ে কতগুলো পেয়ার থাকছে তুমি দেখবে আগে, এখানে পেয়ারগুলো থেকে যদি তোমাকে বা সেখান থেকে 4 পিস তুলতে বলেছে বা 6 পিস তুলতে বলেছে, যা তুলতে বলেছে, তাহলে পেয়ারগুলো নিয়ে প্রথমে করব, তারপরে একটা সিঙ্গেল পেয়ার নিলাম, আদার্স নিলাম, এইভাবে করে করে সিলেকশনগুলো কিন্তু তোমাকে করে নিতে হবে। এখানে যে সিলেকশন করেছি, 2টো পেয়ার নিয়েছি, 3টে পেয়ার ছিল, একটা পেয়ার নিয়েছি, 2টো আদার্স নিয়েছি, 4টেই ডিফারেন্ট নিয়েছি, এইভাবে আগে সিলেকশনটা কিন্তু আগে বের করতে হবে, পারমুটেশন না হলে হবে না, আগে সিলেকশন করে নাও, তারপরে তাদের নিয়ে গিয়ে সিটে বসাও, ঠিক আছে। আগে প্রথমে ভোট দিতে হবে, ভোট দিয়ে তোমাকে সিলেকশন করতে হবে, তাই তো, সিলেকশন করে নিয়ে গিয়ে তোমরা পার্লামেন্টে নিয়ে গিয়ে বসাবে, তাই তো। তাহলে আগে সিলেকশন করো, তোমার বুথে যতজন দাঁড়িয়েছে তার মধ্যে একজনকে সিলেকশন করো, সিলেকশন করা হয়ে গেলে তারপরে তাদেরকে নিয়ে গিয়ে বসাবে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এই ডিফারেন্ট ডিফারেন্ট আমি কম্বিনেশনের ডিফারেন্ট প্রবলেম তার সলিউশন করলাম। তোমরা দেখো, এই ক্লাসগুলো দেখো, দেখে তোমরা আমি যতগুলো করে দিলাম তোমরা তার 3 টাইমস অন্তত নিজেরা করো, নিজেরা করে দেখো আটকায় কি, যদি আটকায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরও ক্লাস দেবো, আর যদি পারো কমেন্ট বক্সে অঙ্কটাও টুকে দেবো, যেটা পারছো না তাহলে আমি সেই অঙ্কের সলিউশন করে আবার একটা ক্লাস রাখবো, ঠিক আছে। তাহলে এরপরে আবার কোনো ম্যাথেরই কোনো চ্যাপ্টারের উপর ক্লাস নিয়ে আবার দেখা হবে, আজকের মতো টাটা।